আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদরান ইসলাম, আজকে আমাদের জন্য এটা দুঃখের খবর যে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের সময় টানপুর বর্তমান ওলিয়ে কামিল শাহ সুফি আলহাজ মৌলানা আতাউর রহমান সাহেব না ফেরার দেশে চলে গেছে। এটা আমাদের আহলে সুন্নতের জন্য অতি দুঃখের বিষয় যে আজ দেখতে দেখতে দেখা যায় যে আমাদের বরাকবেলি থেকে আহলে সুন্নতের যে নক্ষত্রগুলো আছে ধীরে ধীরে এই দুনিয়া থেকে বিদায় নিতে যাচ্ছে। তো এতে মনকে ছোটো না করে আমরা সবাই তাদের জন্য দরজাবুলন হওয়ার দোয়া করি এবং অলিয়া আল্লাহরা কখনো মরেন নাই। তারা দুনিয়ায় যেরকম থাকেন তার চেয়ে ভালো অবস্থায় আল্লাহ রাব্বুল ইজ্জতে তাদেরকে পরকালে রাখেন, তাদের পাওয়ার মর্যাদা আরও বৃদ্ধি করে দেন। তো আল্লাহ তাআলার যে কৌল আছে কোরআন মজিদের মধ্যে, এই কৌলের বাহিরে আমরা তো কেউ যেতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াইজা জাআ আজালুহুম ফালা ইস্তাকদিমুনা সাআতান ওয়ালা ইস্তাখিরুন। যে সময় মৌতের সময় আসবে সেই সময়টা না কম হবে না বেশি হবে, সব মরতে হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশক আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে আমাদেরকে লড়তে হবে। তো আমার মুসলমান সুন্নি ভাইয়েরা, আমি অত্যন্ত দুঃখের সহিত আপনাদেরকে বলতেছি যে আমাদের আহলে সুন্নত যে উলামা আউলিয়া একরাম ধীরে ধীরে এই বরাকবেলি থেকে পরলোক গমন করতেছেন। আমাদের অন্যান্য উলামা একরাম যারা আছেন তারা শরীর অনেক অসুস্থ, আপনারা তাদের সবার জন্য অনেক হায়াতের দোয়া করবেন এবং তারা থাকলে আমাদের মধ্যে মানুষের, সাধারণ মানুষের, আমাদের মতো মানুষের উপকার হয়। তো আজকে আমাদের যে ঠানপুর পীর সাহেব, ওনার জনাজান নামাজ আগামীকাল শুক্রবার অর্থাৎ সকাল 10টা 30 মিনিটের মধ্যে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আমরা সবাই আমাদের সাধ্যমতে আল্লাহর তৌফিকে জানাজা অংশগ্রহণ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।